আস্তে আমার ছেলের পেটটা ফুলে গেল। দেখাতে পারতেছি না, আমার আত্মীয় স্বজন এবং আমার পরিবারে বড় ধরনের একটা জ্বর হয়ে গেছে। আমরা কি পারি না অবশিশু ইয়াফির কিডনির জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিতে? একটা কথা কি, মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। ছোট্ট এই অবশিশু ইয়াফি, আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন তার কি অবস্থা, পেট ফুলে গেছে। তার থেকে বড় কথা, তার বাবার কান্না, মায়ের কান্না দেখছেন আপনারা। এই সন্তানটা হতে পারতো আপনার, হতে পারে আমার ছোট ভাই। চাইলে হয়তো আমরা সবাইকে সাহায্য করতে পারি না, বাট আমরা চেষ্টা অনেকেই করতে পারি। আমি যেভাবে পারি আমি সেইভাবে সাহায্য করছি। আর তার থেকে বড় বিষয়, আমি যেটুকু পারবো আর যতদূর মানে যাদের থেকে একটু সাহায্য পাওয়া সম্ভব আমি তাদের কাছেও ছড়িয়ে দেওয়ার চেষ্টাটা করব। তো যাই হোক, একটু কথা বলি এনাদেরকে নিয়ে। যদি আপনাদের সময় থাকে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এই যে শফিক কাকাকে দেখছেন, ইনি একজন ব্যবসায়ী। তার মধুর ব্যবসা ছিল, তাছাড়াও ব্যবসা ট্যাবসা করতো। আলহামদুলিল্লাহ সে সচ্ছল একটা অবস্থানে ছিল সমাজে। আর তার বড় ছেলে আমার ছোট ভাই আর কি, এলাকার ছোট ভাই, সে বুলবুল কলেজে পড়ে পাবনাতে। তার মেজো ছেলেও, নাম সম্ভবত কাফি, ও পড়ে একটা মাদ্রাসাতে, পাবনাতেই মাদ্রাসাতে পড়ে। তো দুই ছেলেই তার এইখানে বাইরে ছিল এবং আলহামদুলিল্লাহ সে যথেষ্ট সুন্দরভাবে তাদেরকে মানে বহন করতেছিল, তাদের খরচ সব কিছু কিন্তু ভালোভাবেই ছিল। বাট এখন হঠাৎ করে সে ব্যবসায় দুইবার লস খায় এবং অনেক টাকা সেখানে ব্যবসায় লস খেয়ে একদম মনে করেন যে তাদের সচ্ছলতা হারায় যায় এক কথায়। তার মধ্যে আবার তার বাবা মারা যায়, মা স্ট্রোক করে ওই দিনই। দেন তার চিকিৎসার কারণে অনেক টাকা খরচ করা হয়, ঋণ করে, দেন এনজিও থেকে লোন নিয়ে সব কিছু করে তার মাকে সে তার বাঁচানোর চেষ্টা করে আর কি। বাট ওই যে হায়াত মওত আল্লাহর হাতে। তো যাই হোক, সে তার মাকে বাঁচাতে না পারলেও তার কাঁধে চলে আসে অনেক ঋণের বোঝা। আর সেই পয়েন্ট থেকে বেরিয়ে আসা আসলে খুব একটা সহজ না। এই মুহূর্তে তার বড় ছেলে, মেজো ছেলের খরচ বহন করতেই সে হিমশিম খাচ্ছিল। আর সেই সময় তার আগেই আর কি, তার 1 বছর আগেই তার ছোট ছেলে ইয়াফি, ওর কিডনিতে সমস্যা হয়, যার কারণে ডাক্তার দেখানো হয়। তখন বিষয়টা ওই রকম গুরুতর ছিল না সম্ভবত, আর যতটুকু আমি জানতে পারছি খোঁজ নিয়ে। আমার মাইক নিয়ে ব্যস্ত থাকার পর আস্তে আস্তে আমার ছেলের পেটটা ফুলে গেল। এখন আমার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার কয়েক কিডনিতে পানি হয়েছে, একটু অপারেশন করতে হবে। আমার মায়ের পিছনে সব সাথে আমার যা ছিল আমি ব্যয় করেছি। আমি একজন ব্যবসায়িক লোক, আমার 2বার কিডনির লস খাওয়ার কারণে আমি যা টাকা ছিল টাকাগুলি আমি আমার মার পিছনে ব্যয় করেছি এবং ধার দিনা করে ব্যয় করেছি। করার পর আমার এই ছেলেকে আমি চিকিৎসা করবো। আমার এক চাচা 5,000 টাকা দিয়েছিল, মানে আমার ব্যবসার সাথে লোক, ওকে টাকা দিয়ে আমি ডাক্তার দেখাইছি। আমার আত্মীয় স্বজন অনেক বড় আত্মীয় স্বজন কেউ দেখে না। আমার বন্ধু বান্ধব আমার বাড়িতে কেউ ফিরে পৌঁছেও দেয় না। আমি এখন আমার এই ছেলেকে নিয়ে খুব কষ্টে আছি। চিকিৎসা করবো, অপারেশন করবো, আমি কারোর কাছে হাত পাততে পারতেছি না, লজ্জায়। আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি, লজ্জাজনক ত্যাগ করে আপনারা আমাকে একটু সাহায্য করবেন। আমার ছেলের চিকিৎসা প্রথম অবস্থায় বলেছিল ডাক্তার যে পানি বাই করতে 50,000 টাকার মতন আপনার প্রথম খরচ হবে, তারপরে বড় জায়গায় নিয়ে যাওয়া লাগবে, অপারেশন করতে আপনার 2.5-3 লাখ টাকা খরচ হতে পারে। পানি এবং পেশাবের যে ধার আছে ওইটাও মনে করেন যে হচ্ছে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য পেশাবটা ঠিক মতো করতে পারতেছে না, এই জন্য পানির কারণে পেটটা আরো ফুলে যাচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে গেছে মেলা কয়েক জায়গায়, তারা বলছে যে আগে পানি পেটে ভাই করা লাগবে, তারপরে অপারেশন করা লাগবে। শুধু অর্থের জন্য আমার সন্তানকে আমি দেখাতে পারতেছি না। আমার আত্মীয় স্বজন এবং আমার পরিবারে বড় ধরনের একটা জ্বর হয়ে গেছে। যত টাকা পয়সা যা ছিল আমি তার পিছনে খরচ করেছি। হঠাৎ করে আমার সন্তানটা আরো বেশি হয়ে গেছে। এখন মনে করেন আত্মীয় স্বজন বাপ মা যেখানে থাকে কেউ আমার পাশে দাঁড়াচ্ছে না। এখন আপনাদের কাছে অনুরোধ, আমার এই সন্তানের বাঁচানোর জন্য আপনি যে যা পারেন আমার সন্তানের জন্য দিবেন।
তার অনেক 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 ভালো ভালো ফ্রেন্ড আছে, অনেক তারা মানে ফ্যামিলি আত্মীয় স্বজন অনেক সচ্ছল অনেকেই আছে, তারা চাইলেই অনেকটা সাহায্য করতে পারে, কিন্তু তারাও তাদের সাহায্যের হাত বাড়ায়নি। এন্ড অফ দ্য ডে সে এমন একটা পজিশনে দাঁড়ায় আছে, তার মতো একজন লোক যাকে আমি দেখছি আমাদের বাজারে মাথা উঁচু করে চলে খাচ্ছে, সে এখন মনে করেন যে এইভাবে কি বলবো, ফেসবুকে ভিডিও দেখে আমি জাস্ট মনে করেন যে আকাশ থেকে পড়ছি এরকম একটা অবস্থা। আমি বলবো যে সাহায্য করুন, অবশ্যই আপনার যেখান থেকে যা পারেন আপনারা তাই সাহায্য করুন, যতটুকু আপনার সাধ্যে কুলায়। হতে পারতো আপনার ছোট ভাই, হতে পারতো আপনার সন্তানের মতো, প্লিজ সাহায্য করুন, যে যতটুকু পারেন ততটুকু সাহায্য করুন। ইনশাআল্লাহ ইয়াফি সুস্থ হবে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এখানেই।